ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন। এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়। মাশরাফি সাহেব এভাবে বলে লাভ নাই, সে এখন ভালো কিছু দেখাবে। আপনারা আসলে বাংলাদেশের মধ্যে একটা নর্তকী মমতাজকে আপনারা সংসদে নিয়ে গিয়ে তাকে ম্যাডাম স্যার বলতে পারেন। এমনও শোনা গিয়েছে সে অনেক সময় মানুষের কাছে ধর্ষিত হয়েছিল, মানুষের সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত ছিল, তাকে আপনারা স্যার বলতে পারেন, সংসদের মধ্যে জায়গা দিতে পারেন। আবার আমাদের সরকার উপদেষ্টা হয়েছে আসিফ, তাকে নিয়ে আবার কথা বলতে আসছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর ভিডিও এবং একটা লাইভ আসলেন এবং লাইভে আসার পর মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটার তাকে ক্রিয়ায় দেওয়ার কারণে, আসিফকে ক্রিয়ায় দেওয়ার কারণে তার ব্যাপারে একটা ক্ষোভ প্রকাশ করলেন এবং বাহিরে বসে এরকম মন্তব্য করলেন। কি বললেন আমরা সেই ভিডিওটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, কথা বাড়াবো না। আপনার জাস্ট লাইভের এই কথাগুলো শুনুন, তিনি আসিফের সম্পর্কে কি বলেন। কিছুই নাকি বোঝে না, দেখেন না কি বোঝে না বোঝে, দেখুন আসলে কি বললো। প্রথমত সে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, কোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন। বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়, আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে। ইটস ভেরি সিম্পল। কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন, তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না। তো দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে সেই জায়গাটায় কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম। তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না। কারণ মানুষের দাবি ছিল, কারণ প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। কারণ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না। বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যর্থতা। জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছি এবং এখন আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে ল অ্যান্ড অর্ডার রিএনফোর্সমেন্ট। এবং আমি আজকে সচিবালয়ে এখানে এসেও সেটাই ফেস করছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। তো এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে এবং আজকে মন্ত্রণালয়ে এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো। তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি, তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি। প্রথম হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে।
আর নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। এবং বিসিবির বিষয়ে, যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন, তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না, আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কীভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। তো এই 3টি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরও আজকে আমি সময় দিতে পারছি না, কারণ আমাদের আপনারা জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তো আমরা আরও বিস্তারিত কথা বলবো, আমি আবার এসে হয়তো আরও বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো। ব্যবস্থাটা রেখে যাওয়া হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান, শুধু হাসপাতাল নয়, সেটা কিন্তু আগের মতোই রয়ে গেছে, কারণ আমরা সময় পাইনি এবং আমরা প্রপার প্রসেসের মাধ্যমে এটাকে পুনর্গঠনের যে সময়টা দরকার সেটা আমরা এখনো পাইনি। তো এখন জরুরি অবস্থা হিসেবে যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা আহত আছেন, অনেকেই গুরুতর আহত আছেন, তো আমাদের কিছু সিস্টেমের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি এটাকে যতটা এফিসিয়েন্টলি করা যায় বর্তমান পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য, সেটা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে তো স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে, স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছি। এছাড়াও আজকেই একটা হেলথ ফোর্স আমাদের একটা ছিল, কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করবো। প্রত্যেকটা হাসপাতালের সাথে স্টুডেন্টদের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে কারা কমিউনিকেট করবে, কারা কোঅর্ডিনেট করবে, সেটা আমরা প্রত্যেকটা হাসপাতালে পৌঁছে দেবো। এবং সবার প্রতি আহ্বান থাকবে, অনেকেই হয়তো হাসপাতালে চিকিৎসা নেননি সরকারিভাবে, অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, তারাও আপনাদের ইনফরমেশনগুলো স্টুডেন্টদের মাধ্যমে হোক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হোক পৌঁছে দেবেন, যাতে আমরা সবার জন্যই ভালো ব্যবস্থা নিতে পারি। তবে আমরা আশা করবো আসিফ যেন সরকার উপদেষ্টা সে ক্লিয়ার যে ব্যাপারগুলো রয়েছে, যেখানে সিন্ডিকেট রয়েছে সেখানে দাঁত ভাঙা জবাব দিবেন এবং সে জায়গার সিন্ডিকেটগুলো উড়াই দিবেন। এরা অনেক ক্ষেত্রে অনেকভাবে টাকা লুটপাট করছে সরকারের, এবার যেন সব কিছু বন্ধ হয়ে যায়। আর আমরা আশা করব এই ছাত্র জনতা এটার একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং তারাই এই বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশের রূপ দিতে পারবে। কেননা বাংলাদেশের যে যে জায়গায় সিন্ডিকেটগুলো রয়েছে আস্তে আস্তে সেনাবাহিনী সহ শিক্ষার্থীরা সেখানে ধরতেছে এবং এই বাংলাদেশের মধ্যে আপনাদের এটা ইতিহাসে বিরল হয়ে থাকবে। আপনার বাজারজাত করার জন্য যে যে জিনিসগুলো উঠানো হয় সেগুলোর দাম কিভাবে কমায় নিয়ে আসছে, যেটা আসলে বিরল ছিল ইতিহাসে, এটা কখনোই সম্ভব ছিল না। এই পদ্মা সেতু করা থেকে শুরু করে যা কিছু করছে না কেন, কোটি কোটি টাকা তারা এখান থেকে পাচার করছেন, এখন আমরা বুঝতে পারতেছি। এখন তারপর আপনারা নির্বাচন করবেন, কাকে আপনারা ভোট দিবেন, এই বাংলাদেশ কার হাতে তুলে দেবেন, এটা কিন্তু আপনাদের দায়িত্ব এই ব্যাপারটি নিয়ে রিসার্চ করা। আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খোলা আছে, জানাতে থাকুন। আল্লাহ হাফেজ।